অনেকদিন যাবতীয় আন্দোলন করছি নিরাপদ আবাসনের জন্য। আমাদের ভগ্নদশা গতকাল সারা দেশ দেখেছে। তারই প্রেক্ষিতে আজকে আমরা কর্তৃপক্ষের সাথে বসেছিলাম আলোচনার টেবিলে যে কিভাবে এর দ্রুত সমাধান করা যায় এবং কাজের অগ্রগতি সম্বন্ধে জানতে, এবং গতকাল যে হল থেকে নোটিশ ছিল সেই সম্বন্ধে জানতে আমরা তাদের কাছে বসেছিলাম। আজকের এই মিটিং সম্বন্ধে এবং আমাদের পরবর্তী কার্যক্রম সম্বন্ধে আপনাদেরকে জানাবেন তৌহিদুল আবেদিন তানভীর ভাই, K78 ব্যাচ। আজকে এবং আমাদের যে দাবিসমূহ সেগুলোর প্রেক্ষিতে কতটুকু অগ্রসর সাধন হয়েছে। কর্তৃপক্ষের গতকালকে আপনারা দেখেছেন যে কর্তৃপক্ষ যে হল ত্যাগের অফিসিয়াল নোটিশ দিয়েছে, আমরা সেটার সাথে দ্বিমত পোষণ করছি। আমরা হল ত্যাগ করছি না। এবং কর্তৃপক্ষ আমাদেরকে আজকের মিটিংয়ে তাদের কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি দেখাতে পারেননি। এই কারণে আমরা এমত অবস্থায় 24 ঘন্টার আলটিমেটাম জানাচ্ছি যে সুস্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আগামীকাল 24 ঘন্টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং তার সহযোগী টিম যদি ঢাকা মেডিকেল কলেজের ভগ্নদশা পরিদর্শনে না আসে, তাহলে আমরা আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতর রূপ নেবে। আমি যদি দাবিটা আবার জানিয়ে দেই, যেহেতু মিটিংয়ে আমরা কোনো সুস্পষ্ট আশ্বাস পাইনি এবং আমাদেরকে বারবার হল ত্যাগের কথাই বলা হয়েছে, আমরা হল ত্যাগ করছি না। এবং এমত অবস্থায় আমরা স্বাস্থ্য উপদেষ্টা এবং মন্ত্রণালয় বরাবর জানাতে চাই, আগামীকাল দুপুর 12 ঘটিকার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা এবং প্রতিনিধি সমেত ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হয়ে ভগ্নদশা পরিদর্শন করতে হবে এবং শিক্ষার্থীদের সাথে বৈঠকে বসে দাবিসমূহের সুস্পষ্ট সমাধান দিতে হবে। অন্যথায় আমরা আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এক নাম্বার প্রশ্ন যে আসলে কনস্ট্রাকশনে কিভাবে কাজ হবে। দেখবেন যে ওইখানে এটা বলা নাই যে আমরা কনস্ট্রাকশন বা সংস্কার বা ভবনের উন্নতির জন্য হল খালি করতে বলা হয়েছে। তারা আসলে ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে এবং আমরা শঙ্কা করছি, আমরা বলছি না যে এই উদ্দেশ্যে, আমরা শঙ্কা করছি যে হয়তো আন্দোলন দমনের জন্য, আমরা বলছি না এই জন্যই, শঙ্কা করছি আন্দোলন দমনের জন্য। কিন্তু আমাদের এই দাবি আদায়ের লড়াই চলতে থাকবে এবং যেহেতু ভবনের কোনো সংস্কার হচ্ছে না সেহেতু আমরা হলত্যাগ করছি না। 2, কঠোর আন্দোলনের কথা যেটা বলা হচ্ছে এটা আমরা কাল সিদ্ধান্ত নেব। আমরা মন্ত্রণালয়ের যে বর্তমান অবস্থা, মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি বা মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার সহজে এখানে উপস্থিতি, আমরা প্রত্যাশা করছি যে স্বাস্থ্যের অভিভাবক খ্যাত স্বাস্থ্য উপদেষ্টা আমাদের দাবি সমূহের সাথে একমত হয়ে ঢাকা মেডিকেল কলেজে উপস্থিত হবে এবং ভগ্নদশা নিজে পরিদর্শন করবেন। কিন্তু যদি এর ব্যত্যয় ঘটে, আমরা তার থেকে প্রত্যাশা করি যে তিনি স্বাস্থ্যের অভিভাবক, তিনি আসবেন এবং আমাদের অনেক সিনিয়র সেখানে উপস্থিত আছেন, তারা আসবেন তাকে নিয়ে। যদি না আসেন তাহলে বুঝতে হবে তাদের অবহেলা খুবই ভালোভাবে দৃশ্যমান। এবং এই যে আমাদের জীবন ঝুঁকি রয়েছে, আমাদের এই যে আমরা এমন একটা অবস্থায় আছি এবং আমরা যদি আন্দোলন থামিয়ে দেই, আমাদের তো আবার এই জায়গায় থাকতে হবে, এই জায়গায় ক্লাস করতে হবে। এই ছাত্র যদি আবার ধসে পড়ে, তার মানে কি আমাদের নিজেদের ঝুঁকি আছে। তিনি যদি স্বাস্থ্যের অভিভাবক হয়ে চান যে তার সন্তানেরা এবং তার মেডিকেল স্টুডেন্টরা এই ঝুঁকি নিয়ে থাকবে, এর দায়ভার তিনি নেবেন। ঝুঁকিপূর্ণ আমাদের যে 4 আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং তার পরবর্তীতে আমরা সহযোগিতা করেছি, কর্তৃপক্ষ সহযোগিতা করেছেন। আমরা চেষ্টা করেছি যত দ্রুত সম্ভব 4 তলা থেকে আমরা সরে যেতে পারি এবং বাকি যে 1, 2, 3 তলা সেটা এখন 4 তলার মতন ঝুঁকিপূর্ণ। আপনারা যারা পরিদর্শন করেছেন 4 তলা সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। বাকি যে তালাগুলো রয়েছে সেগুলোতে আমরা সাময়িক সময়ের জন্য অবস্থান করতে পারবো, কিন্তু ভবিষ্যতের জন্য আজ থেকে 2 বছর হোক 3 বছর হোক, একটা যদি নতুন ভবন হয় সেটার জন্য অবশ্যই সময় লাগবে। এটা আমাদের একটা নিরাপদ ভবিষ্যতের জন্য আমরা চাই। ঝুঁকির কথা চিন্তা করে আমাদের শিফটিং শুরু হয়েছে আমাদের জুনিয়রদের। এর জন্যই আমরা চাই যাতে দ্রুততম সময়ের মধ্যে একটা নতুন ভবনের বাজেট পেশ হয় এবং সেটা কাজ শুরু হয়। হ্যাঁ, নতুন করে যে অ্যালটমেন্টের কথা, এটা এসেছে গত পরশু। আমরা 4 তলা খালি করছি, বাট হোয়াট অ্যাবাউট K82 যারা তার নিজেদের স্বপ্নের মেডিকেলে, তারা কিভাবে এখনো তাদের নিজের আবাসনের কোনো ঠিক হয়নি, তারা গণরুমে থাকবে যেখানে করোনার প্রকোপ বেড়ে চলেছে। সো ওইরকম সুস্পষ্ট আবাসন ব্যবস্থা সবার জন্য এটা এখনো নিশ্চিত হয়নি। কারণ আমরা তো এখন গত পরশু অ্যালটমেন্ট পেয়েছে, অনেক এখন রুম খালি নেই, তারা রুম চেঞ্জ করবে, তার মধ্যে হল ভ্যাকেন্ট, দুটো অবশ্যই সাংঘর্ষিক।